হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি প্রিয়াঙ্কা তোমাদের সাথে একটা মিনি ভ্লগস নিয়ে। আজকে ছিল রবিবার। জানলার ধারে বসে বসে কিছুই ভালো লাগছিল না। তারপর বিছানাটা গুছিয়ে নিলাম। গোছানোর পরে ভালো করে বিছানাটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম, কারণ ছেলে প্রচণ্ড পরিমাণে বিছানা নোংরা করে। তারপর বিছানা টিছানা ঝাড়ার পরে চান করে এসে ঠাকুরকে ধূপ দিলাম, খাবার দিলাম, ঠাকুরের সেবা দিলাম মন ভক্তি করে। দেওয়ার পরে ছেলেকে একটু পড়াতে বসলাম, যেহেতু বাড়িতে ছিল তাই জন্য পড়তে বসালাম। পড়তে বসলেই ওর যত রকম সমস্যা, দেখেছো কেমন দুষ্টুমি করছে, খালি এটা কি ওটা কি সেটা কি, আমার কখন ছুটি হবে এই কথা। কিন্তু পড়াশোনা একদমই মন দিয়ে করে না। একটা লেখা নিয়ে হাজার ঘন্টা বসে থাকে, কোনো চাহিদা নেই পড়াশোনা করার, খালি আমার কখন ছুটি হবে, আমি কখন খেলতে যাব, এই নিয়ে সারাক্ষণ কথাবার্তা। তারপর আমি প্রত্যেক দিন এই জলটা খাই, সমস্ত জিরে আদা দিয়ে ফুটিয়ে এই জলটা খাই, কারণ হেলদি হয়ে যাচ্ছে দিন দিন, মধু মিশিয়ে আমি এটা খেয়ে নিলাম। তারপর আবার এসে দেখছি ছেলে কী লেখাপড়া করছে, করতেই চাইছে না কোনো রকমে। আমি এসে যদি বসি তাহলে একটু লিখছে আর লিখছে না। তারপরে আমি টিফিনটা সেরে নিলাম, একটু ফল দিয়ে আজকে টিফিনটা সারলাম। তারপরে রান্নাতে বসে গেলাম, আজকে রবিবার তাই চিকেন হবে। তো চিকেনের জন্য আমি মশলা কষাচ্ছিলাম, আর এখানে চিকেনটা নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই ছিল আজকে দুপুরের রান্না। তারপর রান্না করতে করতে আমি দেখছিলাম যে আমার ছেলে, দেখো এখানে ভাত হচ্ছে, আমার ছেলে কীরকম দুষ্টুমি করছে দেখো। সেখানে জলের ড্রাম থেকে শুধু শুধু করে জলটা ফেলছে একটু একটু করে, আর যেই আমি দেখে ফেলছি হাসতে হাসতে ঘরে চলে যাচ্ছে। তারপর আমি রান্না করে এসে একটু আয়নাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ ও বাইরে থাকলে না খুব নোংরা করে আয়না। আর ওর পড়ার টেবিলটাও একটু মুছে নিচ্ছিলাম আর কি। বাড়িতে থাকলে সারাক্ষণ দুষ্টুমি দুষ্টুমি করাই হচ্ছে ওর কাজ। বাড়িতে থাকে না বলে তোমাদের দেখাতে পারি না। টাটা।